ইতিহাস আমরা বেশিরভাগ সময় বইয়ের পাতাতেই খুঁজি, কিন্তু যদি বলি এমন একটা জায়গা আছে যেখানে ইতিহাস এখনও শ্বাস নেয়। এখানে রয়েছে কোটি কোটি বছর আগের জীবাশ্ম, বিশাল প্রাণীদের কঙ্কাল, বিরল সংরক্ষিত প্রাণী, হাড় ও হাতির দাঁতে তৈরি শিল্পকর্ম, রাজকীয় অলংকার আর প্রায় 4000 বছরের পুরনো এক মমি। আর বিশ্বাস করুন, এগুলোই সব নয়, আরও আছে এমন অনেক বিস্ময় যেগুলো হয়তো আপনি কল্পনাও করেননি। চলুন ইতিহাসের সেই দরজাটা একসঙ্গে খুলে দেখি। ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। 1814 সালে এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন। এটি বেঙ্গল এশিয়াটিক সোসাইটির সদস্যরা এই মিউজিয়াম তৈরি করেছিল। এটি ভারতের প্রথম মিউজিয়াম। এতদিন শুধু বইয়ের পাতায় আর ছবিতেই দেখেছি, আজ প্রথমবার নিজের চোখে দেখার সুযোগ পেলাম। তবে এখানে পৌঁছানোর গল্পটাও কম মজার নয়। চলুন ফিরে যাই আজকের শুরুর মুহূর্তে। আমাদের যাত্রা শুরু হলো কাকড়া স্টেশন থেকে। লোকাল ট্রেনে পৌঁছে গেলাম দমদম জংশনে। এখান থেকেই শুরু হবে মেট্রো যাত্রা। এবার আমরা পৌঁছে গেলাম দমদম মেট্রো স্টেশনে। গন্তব্য পার্ক স্ট্রিট। আজ সব টিকিট কাউন্টার বন্ধ ছিল, তাই টোকেন কিনতে হলো এই ভেন্ডিং মেশিনটা থেকেই। প্রথমে বাই টোকেন অপশানটিতে ক্লিক করুন, তারপরে আপনার পছন্দের স্টেশনটি সিলেক্ট করে ইউপিআই অপশানে ক্লিক করলে কিউআর কোড চলে আসবে। সেটাতে যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্ট করে দিন, তাহলেই আপনার টোকেন চলে আসবে ভেন্ডিং মেশিনে। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। এখান থেকে হেঁটেই পৌঁছে যাওয়া যায় ইন্ডিয়ান মিউজিয়াম। মিউজিয়ামের প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। ভারতীয় দর্শনার্থীর জন্য টিকিটের মূল্য 75 রুপিস। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য অতিরিক্ত চার্জ আছে। টিকিট কেটে এবার চলুন ইতিহাসের এক অসাধারণ ভাণ্ডারে প্রবেশ করি। যাত্রা শুরু দোতলার প্রথম গ্যালারি, দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস দিয়ে। এই গ্যালারিতে অমেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন অজানা তথ্য সুন্দরভাবে রেপ্লিকা ও বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এরপর আসলাম ম্যামেল গ্যালারিতে। এটি অত্যন্ত চমৎকার। এখানে আছে হাতি, জিরাফ সহ অনেক প্রাণীর কঙ্কাল, আর রয়েছে বিভিন্ন চেনা অচেনা স্তন্যপায়ী প্রাণীর রেপ্লিকা। দেখলে মনে হবে একেবারে আসল প্রাণীটিই ধরে রাখা আছে। এই গ্যালারি থেকে বার হয়ে প্রবেশ করলাম জুওলজিক্যাল গ্যালারি। এটির মধ্যে ফিশ, রেপটাইল আর বার্ড সেকশন আছে। রেপটাইল সেকশনে কচ্ছপ, কুমির ইত্যাদি আছে। ফিশ সেকশনে আছে অনেক অজানা মাছের রেপ্লিকা ও স্পেসিমেন। আর এই সেলফিশের রেপ্লিকাটি আমার বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। এই গ্যালারির মধ্যে দিয়েই যাচ্ছি পরের গ্যালারি, বয়ন শিল্প বা টেক্সটাইল। প্রথমেই চোখে পড়বে একটি টেক্সটাইল মেশিন। আর এখানে আছে বিভিন্ন ধরনের কাজ করা শাড়ি, রাজাদের বড় বড় রুমাল, সবই সুন্দরভাবে সাজানো আছে। এছাড়া আছে সোনার জরির কাজ করা কুর্তা বা এমন আরও অনেক ধরনের কাপড়ের নকশা। এই গ্যালারি দিয়ে গেলেই পড়বে পরের গ্যালারি, ডেকোরেটিভ আর্ট গ্যালারি। এই গ্যালারিতে হাতির দাঁত, হাড় ও চন্দন কাঠের তৈরি বিভিন্ন ঘর সাজানোর মতো জিনিস, যেমন দাবা, পাশা, কৃষ্ণমূর্তি, এমনকি গহনার বাক্স প্রভৃতি বিভিন্ন শিল্পকর্ম আছে। এগুলি ভারতীয় কারিগরদের শৈল্পিক দক্ষতাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে।
এরপর প্রবেশ করলাম বেঙ্গল পেন্টিং গ্যালারিতে। এই গ্যালারিতে আছে বহু বিখ্যাত বাঙালির পেন্টিং। রাধাকৃষ্ণের চিত্র, এটা হচ্ছে সুনয়নী দেবীর আঁকা, সমনেন্দ্রনাথ ঠাকুরের কার্শিয়াংয়ের দৃশ্য, ইউরোপীয় মহিলাদের প্রতিকৃতি, তাছাড়া আরও অনেক ধরনের পেন্টিং, সুন্দর দারুণ দারুণ পেন্টিং করা আছে এখানে। 3 রমণীর ছবি, এটা যামিনী রায় এখানকার আর্টিস্ট। যামিনী রায়, সমস্ত যামিনী রায়ের ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি আমি। এই গ্যালারির সাথেই আছে ইন্ডিয়ান পেন্টিং, মেডিভাল, মধ্যযুগের ভারতীয় পেন্টিং। এগুলো সমস্তই ফার্সি তোমার রাইটারের বিভিন্ন লেখা আর তাদের চিত্র। এখানে হাজার হাজার বছরের ইতিহাস সংরক্ষিত আছে, যে ইতিহাসগুলো হয়তো আমরা কোনোদিন জানতে পারতাম না যদি ইন্ডিয়ান মিউজিয়ামে এইভাবে এগুলোকে সংরক্ষণ না করে রাখা হতো। এই যে দেখে এখানে দাঁড়িয়ে মাঠগুলো দেখতে আর বিল্ডিংটা দেখতে সুন্দর লাগছে বটে, তবে বিল্ডিংয়ের মধ্যে থাকা সমস্ত বস্তু আর ইতিহাসের সেই জিনিসগুলো আমাদেরকে সেই অতীতে নিয়ে যাচ্ছে, যে অতীতে আমরা হয়তো কোনোদিন দেখতেই পেতাম না। পুরনো পোড়ামাটির কাজ থেকে শুরু করে হাড়ের কাজ, হাতির দাঁতের কাজ, তাছাড়া আরও দেখতে পেয়েছি কোনো কোনো বন্য প্রাণীর হাড়ের পুরোপুরি সংরক্ষণ। এই রুমটাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে রয়েছে সমস্ত ধরনের ফসিলস, শিলা, উপশিলা বা যত কিছু। এটা ট্রাইসিক যুগের বিভিন্ন ফসিলস এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফসিলস ট্রাইসিক যুগের প্রায় 20 কোটি বছর আগেকার সময়। তো এক প্রকার 20 কোটি বছর আগে আমরা ফিরে গেছি, 20 কোটি বছর আগে, যেখানে আমরা কল্পনাও করতে পারি না সেই সময়কার জিনিস আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। এবার এসে পড়লাম বোটানিক্যাল গ্যালারি বা বনস্পতি প্রদর্শনশালা। এই গ্যালারিটিকে একটি আলাদা মিউজিয়াম বলা যায়। গ্যালারিটির বিভিন্ন ভাগে বাংলা ও বাংলার খাদ্য, উদ্ভিজ তন্তু, মেডিসিন, শিল্প বা চাষবাসের পদ্ধতিগুলিকে সুন্দরভাবে প্রদর্শিত করা আছে। এই মডেলটির মাধ্যমে পাট চাষ থেকে শুরু করে পাটের তন্তু পার করা, তার রপ্তানি করা পর্যন্ত পদ্ধতি সুন্দরভাবে দেখানো হয়েছে। এর পরের গ্যালারি ছিল ইজিপ্ট, তবে এখানে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় ফুটেজ দিতে পারলাম না। রাখা ছিল একটি মমি, আরও মিশর সংক্রান্ত অনেক কিছু। এরপর একতলায় এসে প্রবেশ করলাম টেরাকোটা অ্যান্ড মোর আর্ট গ্যালারিতে। এর পরের গ্যালারি হলো ভারত। এই গ্যালারিতে আছে বিভিন্ন বড় বড় খোদিত পিলার। প্রাচীন ভারতের ভাস্কর্য শিল্পের সুন্দর নমুনা আমরা এই গ্যালারি থেকে পাই। এরপর গান্ধার গ্যালারি পার করে আসলাম কয়েন গ্যালারিতে। এখানে রাখা আছে বিভিন্ন যুগের বিভিন্ন রকমের মুদ্রা। তো আজকের পুরো এক্সপিরিয়েন্সটা থেকে এটাই বলা যায় যে ইন্ডিয়ান মিউজিয়ামটা সত্যি খুব দারুণ। এটা আমাদেরকে পুরনো দিনের ফিরিয়ে নিয়ে যায়।